উইন্ডো লেয়ারের দিকে লক্ষ্য রাখবেন। ক্লিয়ার? উইন্ডো আরইসি এন্টার আরইসি। আমরা এখানে যে এক্সিসটা তৈরি করব, এই এক্সিস অনেক সময় আমরা জানালা বাঁধা দিই, হ্যাঁ? এই এক্সিসটা জানালা বাঁধা বানাবো। আমাদের এখানে জানালা যখন আমরা 3D জানালা করব, তখন জানালার দুইটা জিনিস চিন্তা করব। কয়টা জিনিস? দুইটা। একটা হলো জানালার দৈর্ঘ্য, আর একটা জানালার উচ্চতা। এটা জানালার দৈর্ঘ্য, এটা জানালার উচ্চতা। এই কম্পিউটার ঠিক করতে হবে। এটা জানালার দৈর্ঘ্য, আর এটা কি? জানালার উচ্চতা। তাহলে জানালার দৈর্ঘ্য আমি কোন জানালা বানাবো তার দৈর্ঘ্য কত এবং তার উচ্চতা কত সেটা আগে আমরা জানবো। ঠিক আছে? যেমন আমরা যদি কিচেনের মধ্যে চিন্তা করি, তাহলে জানালার দৈর্ঘ্য কত? 4 ফিট। জানালার দৈর্ঘ্য কত? 4 ফিট। আর জানালার উচ্চতা কত? 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি এখানে চিন্তা করব, আমি জানি সব সময় যে কোনো বস্তুর সময় রেক্টেঙ্গেল নিলে আমি প্রথম যে মান দিব সেটা x এর দিকে, আর দ্বিতীয় যে মান দিব এটা y এর দিকে। এবং আমার 3D এর মধ্যে CC এর যে আইকন আমি দেখতে পাচ্ছি, এটা x কোন দিকে এবং y কোন দিকে, তাহলে ওইটা নির্ধারণ করে কি আমি x এবং y এর মান দেব। যদি আমি এটাকে রোটেট করে ঘোরাইতে গিয়ে আমার x অন্যদিকে চলে যায়, y অন্যদিকে চলে যায়, তাহলে x এবং y যদি ঘোরানোর পরে যেদিকেই যায় আমার x এর মান প্রথমে আমি যেদিকে ঘুরছে x, ওইদিকে আমি x এর মান চাচ্ছি কিনা সেটা আগে চিন্তা করব। মনে থাকবে? যেমন আমরা এখন চিন্তা করি এইদিকে আমার x, তাই না? এইদিকে আমার কি x, আর এইদিকে আমার কি y। তাহলে আমি যখন এনার রেক্টেঙ্গেলের মান নিব, তখন এই মানটা x এর দিকে যাবে, আবার কোন দিকে যাবে? y এর দিকে যাবে। আমি কি বুঝাইতে পারছি সবাই? তাহলে আমরা রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা জানি প্রথমে x এর মান কত কি 4 ফিট, কমা কত 3 ফিট 9। দেখো আমার প্রথমে এদিকে x এর মান গেল, এদিকে কোন দিকে মান গেল? y এর দিকে। এখন এটা আমি যে মান দিছি, জানালার হাইট দিছি, জানালার কি দিছি? হাইট। এখন এটা কোন অবস্থায় আছে? সমতল অবস্থায়। কোন অবস্থায় আছে? সমতল অবস্থায়। তাহলে সমতল অবস্থায় কোন বস্তুর হাইট কি হয়? সমতল অবস্থায় কোন বস্তু হাইট হয় না। তাহলে এইটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? রোটেট করতে হবে। এর জন্য আমরা আমাদের পদক্ষেপগুলো আমরা শেষ করে দেব। সেটার জন্য ওয়াইন্ডার কত? 2। এই 2 হচ্ছে কিসের জন্য? ফ্রেমের জন্য। কোন ফ্রেম? জানালার পার্টগুলোকে বসানো। যে পার্টগুলো এদিক সেদিক থেকে যাবে, এটা ফ্রেমের নির্দিষ্ট বরাবর যাবে, তাই না? এরপরে আমরা আবার পার্ট বসাবো। পার্টের জন্য কি নিব? রেক্টেঙ্গেল। এই পয়েন্ট থেকে আমরা কোন পয়েন্ট দেব? মিড পয়েন্ট করব। দেন অফসেট কত? 2। সেম আমরা ভিতরের পার্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা পার্টগুলো তুলব। তার জন্য আমি বলছিলাম যে আমরা প্রথমে ভিতরের রেক্টেঙ্গেল তুলব। প্রথমে কোনটা? ভিতরের পার্ট। এটা কি করব? এক্সট্রুড। এটা কি করব? এক্সট্রুড। এটা কি? অজানা। এটা কি? অজানা। এবং এটা জানি, তাই না? তাহলে এটাকে এক্সট্রুড করব কতটুকু? 3 এম। কি এন্টার? তাহলে এখানের মধ্যে যে থাকবে তাকে সিলেক্ট করে আগে এন্টার, সাবট্রাক্টের সময়। কিসের সময়? যখন আমরা কোন একটা বস্তু সলিড বস্তু থেকে কোন আরেকটা সলিড বস্তুকে বাদ দিব, তখন সাবট্রাক্ট করতে হবে। কি করতে হবে? সাবট্রাক্ট করার সময় আমাদের মাথায় রাখতে হবে কে থাকবে আর কে থাকবে না। তাহলে যে থাকবে সে আগে, যে থাকবে সে আগে, এবং যে থাকবে না সে পরে। তাহলে আমি সাবট্রাক্টে ক্লিক করি, দেন আমার এটা থাকবে, এটা কি? সিলেক্ট এন্টার। এখন যে থাকবে না তাকে সিলেক্ট। সবাই কি বুঝতে পারছি? ওকে। এরপর আবার আমি এটাকে একটু এদিকে ঘুরাই। তাহলে এখন আমার এটা উঠবে প্রথমে। তাহলে এটাকে সিলেক্ট করে এক্সট্রুড করলাম। এটা আমি অজানা। এটা কি? অজানা। কিন্তু এটা আমি জানি না। এটা কত? 1.5। আমরা এখানে আমরা কি করব? সাবট্রাক্ট। তাহলে কে থাকবে? ফ্রেম। কে থাকবে? ফ্রেম। এটা থাকবে এন্টার। এটা আমার থাকবে। সবাই কি বুঝতে পারলাম? ওকে। তাহলে এখন থেকে আমরা কি নিব? এখন বক্স। কি নিব? বক্স। আমরা এখানে একটা হালকা পাতলা লেভেলের গ্লাস বোঝানোর জন্য এখান থেকে একটা কর্নার ধরবো, দেন আবার ঘুরিয়ে শিফটে ধরে ঘুরিয়ে কি এই পয়েন্টে দেব, তাই না? গ্লাসের দূরত্ব কত? 0.5। এটাকে আমরা কতটুকু জেড এক্সিসে তুলবো? 0.7। পয়েন্ট কত? 7। এরপর আমরা এটাকে ডাবল ক্লিক করে বাই লেয়ারে ক্লিক করে কি দিব? ব্লু। কি দিব? ব্লু। এরপর আমরা এটাকে পুরোটা সিলেক্ট করলাম। এই পার্টটা উপরে না নিচে? নিচে। কোথায়? নিচে। তাহলে এটাকে আমরা কপি করে কোথায় তুলবো? উপরে।
দেন আমি এই পয়েন্টে বসি। সবাই বুঝতে পারছি? এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে গ্রুপ করা, মানে একটা অবজেক্টে রাখা, তাই না? সবগুলোকে কি করা? গ্রুপের পরে এটাকে কি করতে হয়? তাহলে এটাকে সিলেক্ট করব, রোটেটে ক্লিক করব, রোটেটে আমরা কোনটা ধরবো? লাল। আগে রেড, আগে কি? লাল। তাহলে এটাকে আমরা কত ডিগ্রিতে ঘোরাবো? 90। দেন আবার এটা কি এখানে বসানো সম্ভব? না স্যার। তাহলে এটা কোন দিকে ঘোরাবো? নীলে কি ঘুরবে? নীলেতে এদিকে ঘুরবে। নীলে এদিকে ঘুরবে না? এদিকে লাগবে? তাহলে কোনটা? ব্লু। তাহলে ব্লুটা ধরে এটাকে কত ডিগ্রি দিব? 90। কত এন্টার? 90। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টে ক্লিক, দেন সবাই বুঝতে পারছি কি? জি স্যার। তাহলে জানালা কি আমার বসানো লাগবে? না স্যার। সবাই পারবা? জি স্যার। ওকে, চলে গেলাম সিঁড়ি। সিঁড়ি ধরে সিলেক্ট করি। ওকে, আমরা এখানে একটা কাজ করব, এটা হলো আমরা এই ট্রেড কিন্তু এই পর্যন্ত। ট্রেড কি? এই পর্যন্ত। এটা আমরা জানি তো? জি স্যার। আর এই ট্রেডের উপরে কি আছে? রেলিং উপরে ডায়ার কারণে আমরা নিচে ট্রেডগুলো দেখতে পাবো না। কিন্তু আমার ট্রেড আছে না? না আছে। তাহলে 3D আমি যখন ট্রেড তুলবো, আমি কি এই পর্যন্ত ট্রেড তুলবো? না স্যার। তাহলে আমি এই পর্যন্ত ট্রেড তুলবো না। তাহলে এখানে কি করতে হবে? এক্সটেন্ড। কি করতে হবে? এক্সটেন্ড। তাহলে আমি সবগুলো তো করার দরকার নেই। না স্যার। সবগুলো দরকার আছে? না স্যার। একটা করলেই হবে। তাহলে এখান থেকে আমরা বক্স কমান্ড, কি কমান্ড? বক্স। এর জন্য আগে আমরা লেয়ার নিব হচ্ছে স্ফিয়ার। লেয়ার কি নিব? স্ফিয়ার। তাহলে বক্স কমান্ডে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লিক, দেন উপর দিকে নিব আমরা কত ইঞ্চি? 6। এখন এই 6 নিব কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গায়, তাই না? দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এই ল্যান্ডিং সহ কত হচ্ছে? 11টা। তাহলে আমরা জানি সচরাচর আমাদের বিল্ডিং এর যে ভবন হবে, বিল্ডিং তৈরি হয়, এই ভবনে টোটাল হাইট হচ্ছে 10 ফিট। কয় ফিট? 10 ফিট। তাহলে আমরা ফার্স্ট ল্যান্ডিং এ কয় ফিট উঠা উচিত? 5 ফিট। তাহলে ফার্স্ট ল্যান্ডিং এ যদি উঠি 5 ফিটে, তাহলে আমরা 6 ইঞ্চি করে যদি এজ এ ডিফল্ট ধরি, তাহলে 6 দশে কত? 60। তাহলে এখানে আমার উচিত ছিল না ট্রেন 9টা হওয়া? জি স্যার। ল্যান্ডিং সহ কয়টা হওয়া? 10টা। এখানে ল্যান্ডিং সহ কয়টা? 11টা। তাহলে এখানে আমার 6 ইঞ্চি আছে আর? না স্যার। তাহলে আমাকে চিন্তা করতে হবে, যেহেতু এখানে আমাকে 11টাই দিয়েছে, 11টা দিয়েই আমাকে 5 ফিট উঠতে হবে, তাহলে আমার রাইজারের মান কমে যাবে। রাইজারের মান কমে যাবে। তাহলে আমাদের রাইজারের মান আমরা ভাগ করে নিই। কি করে নিব? কার মধ্যে ভাগ করব? 5 ফিট। কার মধ্যে? 60 ফিট। তাহলে আমরা এখানে যদি সার্চ করে যাই, আমাদের ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটর, দেন এখান থেকে ক্যালকুলেটর এখানে যাব, আমরা জানি 5 ফিট সমান কত ইঞ্চি? 60 ইঞ্চি। কত ইঞ্চি? 60 ইঞ্চি। এটাকে ভাগ করব কত দ্বারা? 11 দ্বারা। তাহলে এখানে আসে কত? 5.454. তাহলে 5.454। তাহলে এখানে আমরা প্রত্যেকটা রাইজারের উচ্চতা কত? 5.45। তাহলে এখান থেকে আমরা বক্স কমান্ড নিলাম, উচ্চতা কত দিব? 5.454। আমরা কি সবাই এতটুকু বুঝছি? জি স্যার। শিওর? জি স্যার। আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে কি করব? সিলেক্ট করব, কপি। কি করব? কপি। কপি। আমরা এই পয়েন্ট করলাম, তাই না? জি স্যার। এই পয়েন্টে বসানোর আগে কি দিব? এ। আমরা একাধিক লাগবে, এখন একের অধিক লাগবে। তাহলে একের অধিক করতে গেলে আমরা কি কমান্ড? এ এন্টার। তাহলে এ এন্টার। তাহলে নাম্বার অফ কত? 10টা। 11টা, তাই না? ল্যান্ডিং আলাদা 10। তাহলে এন্টার। তো 10 দেওয়ার পর আমরা কি এই পয়েন্ট ধরবো? না স্যার। সমতলে চাই? না স্যার। 5.24 পড়ছে, তাই না? জি স্যার। বা 5.454 এটার পর পড়ছে। তাহলে আমাদের হয়ে গেল না? জি স্যার। এখন এখানে আমরা আবার আরেকটা কি নিব? আবার 3P। 3P মানে কি? 3D পলিগন। 3P মানে কি? 3D পলিগন। এখানে আমরা 3P দিয়ে আমরা একটা পয়েন্ট নিব, এই একটা লাইন নিলাম, এই আরেকটা লাইন, এই আরেকটা। তাহলে এটা একটা 3D পলিলাইন হয়ে গেল। এটা কি হয়ে গেল? আমি এটাকে একটু শিপ দিয়ে ধরে এদিকে ঘুরাই, ঘোরানোর পরে আমরা আমাদের এক্সট্রুড করব। কি করব? এক্সট্রুড। এটাকে সিলেক্ট করে আসছি, সিলেক্ট করে ঘুরাইছি। আমি এক্সট্রুড করলে এটা আসবে না। তাহলে আমাদের প্রয়োজন কোন পর্যন্ত? এই পর্যন্ত, তাই তো? জি স্যার। তাহলে এখন আমরা এটাকে
আমার কি করব কপি করব এটাকে সিলেক্ট করলাম সিও এন্টার কপি এই পয়েন্ট ধরার পরে আমরা কি দিব নাম্বার অফ কত 10 নাম্বার অফ কত 10 এটা এই জায়গায় আমরা মনে থাকবে জি স্যার এখন আমাদের কাজ হলো এই পার্ট যা এর অপোজিট পার্টও কি তাই তাহলে আমরা কাজ হলো আমাদের এই জিনিসগুলো কেমন করে দেব জিনিসগুলো কি করে ফেলা করে দেব দোস্তে আমরা এটাকে কি করব মিরর আমরা তো ল্যান্ডিং তুলছি লাগে ল্যান্ডিংটা তুলে ফেলি নাকি জি স্যার তাহলে ল্যান্ডিংটা আমরা কিভাবে তুলতে পারি আমরা স্পিডে যাই এরপরে এখানে আমরা তাহলে আমার ল্যান্ডিং কি এই কর্নার থেকে এটা এই কর্নার করব তাই না জি স্যার আমরা এখানে একটু ধরি ল্যান্ডিং যদি এটা উচিত না ল্যান্ডিংটা অবশ্যই ওয়ালের উপরে সাপোর্ট হিসেবে থাকতে হবে হ্যাঁ আপাতত জন্য দেখাচ্ছি যদি এটা প্রশ্ন করে তাহলে এটা উত্তর দিন আর যদি বলে একান্ত যে আমাকে করে দেন তোমার এটা করে দিলাম ঠিক আছে আসলে ল্যান্ডিং কি আমি ওয়ালের সাথে আসো না আসো আসো আমার এটা ওয়াল এটা আমার কি ওয়াল তাহলে ওয়ালের সাপোর্টে আমি যদি এই জিনিসটাকে দেখি কখনো থাকবে কিন্তু আমি যদি এই জায়গায় বসে এটা সাপোর্ট পেয়ে যাচ্ছে না এটা কি নামবে না স্যার সাতমা সাহেব সুন্দর বসে তাহলে আমি যখন আমার কোনো কিছু সাপোর্ট পেয়ে যাবে তখন এটা আর নিচে দাঁড়াতে হওয়ার সম্ভাবনা নাই তবে হলেও খুবই কষ্ট হয় অথবা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই না কিন্তু আমি যদি কোনো একটু রেফারেন্সে দাঁড় করাই তাহলে এটা যে কোনো সময় পিছলে চলে যাবে তাহলে এই জিনিসটার জন্য এটা আমরা উপরে দেওয়ার চেষ্টা করব যদিও আমি এখান থেকে আমরা ঘুরিয়ে তাই না তাহলে আমাদের এটার হাইট কত পাইছিলাম আমরা 4.45 বুঝতে পারছি জি স্যার আমরা এখন কি করব এটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে এই পয়েন্টে ধরে আমরা জাস্ট এইটা টপ পয়েন্টে বসে আর কোন ইনশাআল্লাহ সোজা বসে এখন বসছে হ্যাঁ স্যার ক্লিয়ার সবাই জি স্যার আমরা ল্যান্ডিং কি পাইছি জি স্যার আমরা এটা আমরা এই সিঁড়িগুলো কি করব মিরর নাকি হইছে সব উপরে আমার ল্যান্ডিং কি দরকার আছে নাই কারণ উপরে আমি 5 মিটার পরে কি পেয়ে যাব আর এই স্ল্যাবটা একটা ট্রেড হিসাবে কাজ করবে তাহলে এখানে আমি এটা শিফটে ধরে আনসিলেক্ট করব এরপর আমরা কি কমান দিব মিরর এমআই এন্টার আমরা এটাকে এই পয়েন্টে ধরলাম সবাই কি বুঝতে পারছি তাহলে এইটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটাকে একটু ঘোরাবো এদিকে বুঝছে তারপরে এম এন্টার এম এই পয়েন্টটা এটা স্টার্টিং ল্যান্ডিং এর টপ না বটম টপ অবশ্যই টপ আমরা কি এতটুকু বুঝতে পারছি সবাই তাহলে এইটা কি এইভাবে থাকবে না এটার ভিতরে আরেকটা কি দিতে হবে স্লোপ দিতে হবে তাই না কপি এই পয়েন্টটাকে ধরে সবাই কি বুঝতে পারছি জি স্যার এখন আমাদের হচ্ছে রেলিং এর কিসের কাজ রেলিং এর তো আপনাদেরকে আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি এত বিবিজি ব্যবহার দরকার নাই প্রয়োজন দোতলা ল্যান্ডিং স্যার এটা কি বলি না স্যার দোতলা ল্যান্ডিং স্যার কি লেভেল মানে যেখানে শেষ হয়েছে স্যার এখানে মনে হয় স্যার একটা পার্থক্য সাধারণত এই গড়ি দেওয়া আবার 3D পলিলাইন দেব কি নিব 3D পলিলাইন তাহলে 3P কি নিব 3P এন্টার দেন এই পয়েন্ট থেকে এখানে আমরা প্রথমে ঢুকবো কত 2 আমরা অটোমোট চালু রাখবো অবশ্যই 2
দেন আবার ভিতর দিকে ঢুকবো কত 2 উপর সতর্ক এই লাইন যেন কখনো নিচে চলে না যায় তাহলে আবার এরকম দিবো যখন আমরা এটা কিন্তু এরকম ভিতরে চলে যাবে দেখছো আছে উপরে না স্যার ভিতরে গেছে আগালে কি ভিতরে চলে গেছে না তাহলে এটা কি হবে না স্যার এখন আমরা কত দিব এখন আছে উপরে ওকে তাহলে এখান থেকে আমরা কোন পয়েন্টে যাব পারপেন্ডিকুলার কোন পয়েন্ট পারপেন্ডিকুলার এখান থেকে ক্লিক করার পরে এদিকে যাব কত 2 5 কত 5 দেন এখান থেকে যাব কত 16 এরপরে কি এদিক থেকে সরাসরি চলে আসবে এখানে পারপেন্ডিকুলার আর মনে সবাই এখানে পারপেন্ডিকুলার এখানে ক্লিক করব তাই না আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা কত কমাবো 2 সবাই কি ক্লিয়ার ওকে এরপরে আমাদের এখানে কাজ হচ্ছে আমি এই লাইনটাকে একটু হেচ করে নেই তাহলে এইটাকে আমি সিলেক্ট করলাম সিআর কপি এর আগে আমাদের এই পয়েন্টগুলো তো প্রয়োজন আছে এই পয়েন্টগুলোকে আমরা ভ্যানিশ করে দিই নাকি বুঝছি তো তাহলে এইটাকে আমরা কি করব কপি এই পয়েন্ট থেকে কতটুকু এখানে আমরা কি নিব লাইন কি নিব লাইন এটা যুক্ত আবার এটা ওকে আমরা এই লাইন এবং এই পার্টিকেল দুটো লাইন কি করব জয়েন করব জয়েন করার পর এখানে আমি যে কোনো জায়গায় একটা সার্কেল কি নিব সার্কেল যে কোন জায়গায় সি এর একটা সার্কেল নিব সার্কেলের মানে 0.7 এরপরে আমরা এটাকে এক্সট্রুড কি করব সুইচ তাহলে সার্কেল এন্টার কি পাথ এন্টার সবাই কি বুঝছি ওকে এরপরে এটাকে সিলেক্ট করব দেন আবার কপি করব বাঁকা রেলিংটা যদি আপনার কাছে দিলে সি এন্টার কপি এই কপিটা আমরা তুলব প্রথমে 30 ইঞ্চি 30 ইঞ্চি আবার এটা সার্কেল নাকি সার্কেলের মান কত 0.55 দিলাম 0.4 দিলে তারপর সুইচে যাব দেন সার্কেল এন্টার সার্কেল এন্টার কি কত এগুলোকে আমরা অবশ্যই ক্লিয়ারে রাখবো এটা কি কি করবো এআর কি এন্টার কি এর রেক্টেঙ্গুলার দেন আমরা কলামের মান 1 রয়ের মান 1 লেভেল 5 বিটুইন -6 যেহেতু আমরা নিচের দিকে যাব ক্লিয়ার সবাই এরপরে এখানে আমরা কি সহজের জন্য বুদ্ধি কাটানোর জন্য আমরা দুইটা বা তিনটা ভার্টিক্যাল মেম্বার দিই কয়টা দুইটা যে কোনো জায়গায় দিই এতে আমাদের কোনো সমস্যা নাই আমরা এ রেন্টার দিলাম আমরা এখানে ধরো তিনটার পরে এই একটা দিব এখানে দিলাম একটা লাইন দিলাম এটা তো আমার বাইরে তাই না এখানে আগে আমি সার্কেল নিয়ে নেই পয়েন্টে সার্কেল নিব পয়েন্ট কত ধরো আমি 6 নিব বা পয়েন্ট 5 তাহলে আমি সুইপ করি সার্কেল এন্টার 5 নাকি এটাকে আমরা চাইলে এখানে ভিতরে দিতেও পারি নাও দিতে পারি এতে কোনো সমস্যা নাই সমস্যা হবে এখানে এটা সিলেক্ট করে এটাকে ধরে এই পয়েন্টের জাস্ট এখানে মিশাই তাতে তো আমার ট্রেডের উপরে আসে না নাই তাহলে এখন আমরা কি করতে পারি এইটাকে আমরা এই অবস্থায় এটাকে সিলেক্ট করো সি এন্টার কপি সি এন্টার কপি তাহলে এখানে আমি এখানে ধরলাম এই পয়েন্টে তাহলে আমি তিনটা বাদে একটা দিছি তাই না তাহলে এখানে 1 2 3 এখানে দেই তাহলে আমার আর লাগতেছে তাহলে সহজে কি আমি এই জিনিসগুলো পেয়ে যাব সহজে এই জিনিসগুলো পেয়ে যাব তাহলে আমি এই পয়েন্টটা ধরি দেন আবার আমি এখানে ট্রেডে কোন একটা ট্রেডে নিয়ে বসাই কি জায়গা বসে ধর আমি এই জায়গা বসে
এটা মিড পয়েন্টে বসেছি নাকি আমি এটাকে সিলেক্ট করলাম আর তোমার কাছে আরেকটা কথা আমি বলবো আবার আসবে না ওটা আবার আসবে না তুমি কি তোমাকে এইভাবে করতে দিই তাহলে এইটাকে সিলেক্ট করার পরে কপি করো কি করব কপি কাজ কি সবাই বুঝতেছো ওকে এরপর হচ্ছে এখানে আমরা তিনটার পরে এখানে এই কর্নারে বসায় দিয়ে দিলাম দেন এখানে আবার এই তিনটার পরে কর্নারে বসায় দিয়ে দিলাম হয়ে গেল না সহজ না কঠিন কঠিন। আমরা সহজে যেটা করতে পারি তাহলে এখানে এই মাথাগুলো কিভাবে বাইরে থাকবে তাহলে এখানে আমরা সিলেক্ট করে এই মিড পয়েন্টটা ধরে আমরা যতটুকু কমাতে চাই ততটুকু কমাতে দিই পারবো না সবাই ইনশাআল্লাহ তাহলে এখানে কি হবে এই বসানো নিয়ে আর আমাদের যা ঝামেলা নাই আমরা অনেক সময় এটা ওইটা এটা বসে না এটা বসে না ওইটা বসে না এগুলো আমরা বলি তাই না এগুলো আর বসানোর ঝামেলা নাই সবাই কি বুঝতে পারছি ওকে এরপরে আমরা এখানে চলে আসি এখান থেকে এটা দেখি তাহলে আমার কি সহজে অনেকগুলো কম ট্রেডে আমার কি পার্টিকেল মেম্বার সহ সব কিছু হয়ে যায় নাকি সবাই বুঝতে পারছি তো ওইসি কি হয় নাই সো এই পার্টিকেল মেম্বারগুলো আমাদের এইভাবে দেখালি আর সিঁড়ি নিয়ে আমাদের কোনো ঝামেলা সবাই পারবো চলে গেলাম মানে সিলেক্ট আপনি কই যান আমি ক্লাসে না এটা মাথা থাকতে হবে যান সিঁড়িতে বসানোটা দেখেন বসে গেছে ওই হ্যাঁ অবশ্যই 5 ইঞ্চি উপরে যে লেখি এদিক থেকে যে এন্ট্রি নেবে ওইটা তো কেটে যাচ্ছে ওইটা মানে এদিকে ঢুকতে গেলে এই এন্ট্রিতে ওইদিকে যান লবি ওইদিকে ওই জি এন্ট্রান্স এদিকে না এন্ট্রান্স বলে না কিন্তু হতে পারে হ্যাঁ এদিকে যদি হয় তাহলে হচ্ছে 5 ইঞ্চি উপরে আমার হচ্ছে ল্যান্ডিং হয়েছে তাহলে তো আটকে যাবে এখানে হিসাব করতে মানে ওই এখান থেকে বসে আমি যে লেভেলে বসাইছি সিঁড়ি এটা কি পিঙ্ক লেভেল জি তাহলে এখান থেকে আমার 5 ফিট 5 ফিট তাহলে আমি কি ঘুরতে পারবো না না। তাহলে আমার হাইট বাড়াইতে হবে কোথায় 7 ফিট পিঙ্ক লেভেলে হাইট বাড়াইতে হবে বুঝতে পারছি এই পিঙ্ক লেভেলের হাইট 0 লেভেল থেকে হাইট বেড়ে যাবে বুঝতে পারছেন? হ্যাঁ এই বিল্ডিংটা এখানে এই বিল্ডিং কি তুমি যে মাটির লেভেলে তুলবা আগে কি তুলবা আর ক্লিক তাহলে ওই পিঙ্ক লেভেলের হাইট 2.5 ফিট যদি বাড়াও তাহলে 5 ফিট আর 2.5 ফিট কত হচ্ছে 7.5 2.5 ফিট তাহলে 7.5 যদি মহানাশ করতে পারবা মানে 2 ফিটই ধরো এই 2 ফিট ধরলে তুমি যখন ল্যান্ডিং তুলবা এই পিঙ্ক লেভেল তুলবা এই পিঙ্ক লেভেলের উপরেতে বিল্ডিং উঠবে নাকি পিঙ্ক লেভেলের নিচে সিঁড়ি থেকে পিঙ্ক লেভেলের অংশ সরিত হবে না ফাঁকা থাকবে ওইখানে সিঁড়ি দিয়ে তুমি পিঙ্ক লেভেল উঠবে সিঁড়ি ঘর থেকে 0 লেভেল থেকে সিঁড়ি দিয়ে পিঙ্ক লেভেল উঠবে বুঝাচ্ছি আমি শেষ করতে দাও ওকে এখানে আমাদের সিঁড়িঘরের যে হিসাবটা সবাই ঝামেলা এখানেই করতেছি তাই তো ওকে সিঁড়িঘরের এই যে ঝামেলা এখানে আমরা যে সমস্যা এই সমস্যাটা হলো আমরা যদি স্ল্যাব বাইরে না আনি আমরা যদি স্ল্যাব বাইরে না আনি তাহলে আমাদের আর কোনো টেনশন নেই আমাদের কি নাই টেনশন নেই তাহলে এইটাকে আমি একটু সিলেক্ট করি কন্ট্রোল জে একটু সিলেক্ট কপি দিন কপি আমি এই পয়েন্টে যেহেতু এখানে আমার পিঙ্ক লেভেল নাই আছে এটা সিলেক্ট করলাম এটার উপরে হয়েছে না দুতলা নাকি হয় নাই আমি পিঙ্ক লেভেল নেই নাই যার জন্য এটা হয়
এখান থেকে চলে যাবে, ক্লাস করবে না, কে কে হাত তুলে যাও, তোমরা দুজন তো ক্লাস আর কেউ না, তোমরা দুজন ওই প্রকাশ চলে যাবে, চলে যাও। আর কেউ পিছনে রাফিন ক্লাস করবা, সামনে আসো, সামনে সামনে আসো। মেয়েরা পিছন দিকে বসতে শুনতে হবে, শিশুদের সামনে সামনে এসে চলে আসেন। এখানে রেগুলার কে বড় ভাই সামনে আসেন, ওদের বসতে শুনতে ওদের শিশুদের সাথে চলে যাবেন। আমাদের আমরা এই পাঁচ ফিট পর্যন্ত একটা ওয়াল নিই, কি কয় ফিট পর্যন্ত? 5 feet। আর এই ল্যান্ডিং পর্যন্ত আমার সলিড হবে, এটা সন্দেহ নাই। নাই। এরপরে দেখো আমরা ল্যান্ডিং এ ফার্স্ট ল্যান্ডিং এ যখন আসবো, এই এই ভিতর দিয়ে যখন আমরা ফার্স্ট ল্যান্ডিং এ যাব, হ্যাঁ, এই ভিতর দিয়ে ফার্স্ট ল্যান্ডিং এ যাব, এখানে গিয়ে একটা জানালা পাবো না? এখানে গিয়ে একটা কি পাবো? কারণ এই জানালা সাধারণত সিঁড়ি করে আমরা ল্যান্ডিং এর সাথে কি দেয় না, সাথে কিছু ওয়াল থাকে, ওয়াল থাকে। কিছুটা ওয়াল থাকে, এটাকে আমরা সি বলি। এটাকে কি বলি? সিলিং। সেটা ডিফল্ট মান কত? আড়াই। কত ফিট? আড়াই, মানে 30 ইঞ্চি। এর মানে এই 5 ফিটের সাথে আরো 30 ইঞ্চি যোগ হবে না? তাহলে এটা আমরা ডবল ক্লিক করলাম, আমরা এই 5 ফিটের জায়গায় এটা 7.5 করে দিলাম। কত করে দিলাম? 7 ফিট। সবাই বুঝছো কিনা? উদাহরণ বুঝছো? জি স্যার। ওকে। এরপর হচ্ছে এই 7.5 করার পরে, এই 7.5 এর পরে আড়াই ফিটের পরে, এই আড়াই ফিটের পরে এই যে আমরা ল্যান্ডিং এর পরে আমরা ওয়াল পাইলাম, কি পাইলাম? এই ওয়ালের পরে আমাদের হলো জানালার হাইট। কিসের হাইট? জানালার হাইট, তাই না? তাহলে জানালার হাইট কত? 4 ফিট। মানে আমি এখান থেকে একটু ক্লিক করি, ভালোভাবে বুঝো। সি এন্টার কপি, সি এন্টার কপি। আমি এই বস্তুটাকে যেহেতু তোমরা যেহেতু পেজ তৈরি করো, তাহলে এই বস্তুটাকে আমি কপি করে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে নিয়ে আগে বসাই দেব। কপি, বসে হ্যাঁ স্যার। এখন দেখো এই যে বসাইলাম, এটা কি কোনো গ্যাপ হয়েছে? না। তাহলে এখানে গ্যাপ কত হবে? 4 ফুট 6 ইঞ্চি। তাহলে এম এন্টার, এই পয়েন্টটাকে ধরে আমরা কতটুকু তুলবো? 4 ফুট 6 আমি ইঞ্চি। শুধু এখান থেকে চলে যাবো, আমার পয়েন্টে ঝামেলা করবে, আমি খালি জায়গায় চলে যাবো। এখানে আসছি না? হ্যাঁ। আমার কি কোনো সমস্যা আছে? আছে। আমি মান জানি কত? 4 ফুট 6 ইঞ্চি। তাহলে আমি এখানে 4 ফিট সরে দিব। আমার এখানে ডিস্টার্ব করছে? না। সে তার জায়গা মতো চলে গেছে না? আবার এই দেখো এখানে জানালা তৈরি হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে আমাদের কি বসবে? সিঁড়ি ঘরে জানালা। কার জানালা? সিঁড়ি ঘরের জানালা। এখন এই জানালা। সিঁড়ি ঘরে জানালার পরে দেখো ভালোভাবে বুঝবা, এখানে কয়তলা আমাদের? দুতলা, তাই না? এখন এই দুতলার জন্য আমার সিঁড়ি ঘর লাগবে। আমি এটা একটু আলাদাভাবে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। সো আমি জানি আমার 4.5 এর পরে আর হচ্ছে ল্যান্ডিং পাইতে কতটুকু পাবে। দেখো আমি ভালোভাবে বলি, ফার্স্ট ল্যান্ডিং এ আসি না আমরা, তাহলে ফার্স্ট ল্যান্ডিং এ আমি উঠছি কত? ফার্স্ট ল্যান্ডিং থেকে 3 আড়াই, কয় ফিট? আড়াই। ফার্স্ট ল্যান্ডিং থেকে বলতেছি, এর আগে তো আমরা 5 ফিট আছে, কিন্তু আমার ল্যান্ডিং থেকে হিসাব করলে প্রথমে উঠছি কত? আড়াই ফিট। এরপরে উঠছি কত? সাড়ে চার। কত হলো? কত হলো? 7 ফিট। তাহলে আমি ল্যান্ডিং এর টপ পর্যন্ত, একটা ল্যান্ডিং থেকে আরেকটা ল্যান্ডিং এর টপ পর্যন্ত কয় ফিট? 10 ফিট। তাহলে আমার বাকি রয়েছে কত? 3 ফিট। 3 ফিট। তাহলে আমি এই উপরের এটাকে ডাবল ক্লিক করে এটাকে বানালাম 3 ফিট। কয় ফিট? কয় ফিট বানালাম? 3 ফিট। আমার ল্যান্ডিং এর লেভেলে আসছে? হ্যাঁ। আমার কথা কিন্তু ভালোভাবে কথা বলতে হবে।
ল্যান্ডিং এর লেভেলে আসছে? হ্যাঁ স্যার। আসে না। কেন আসে না বলতো? কারণ ওই যে আমাদের 5.45 এর পার্থক্য ওইটার জন্য এটা লেভেল 1 নয়। কিন্তু আমার লেভেল ঠিক আছে কিনা? যদি আমি চিন্তা করি এটাকে আমি যদি 5.44 মাইনাস করে দিই তাহলে কত থাকে? জানো 3 ফিট মানে 36 তাই তো? 36 মাইনাস 4 5 30 স্কয়ার কত? 5 4 এটাকে ডবল 3 কত 30 পয়েন্ট 5.6 তাই তো? কেমন মিলছে কিনা জানো? মিলছে এখন? তাও একটু পার্থক্য রয়ে যাবে তাই না? আচ্ছা যাই হোক এখন বুঝছি তো আমরা। তাহলে আমি একটা ল্যান্ডিং এ আসছি, তাহলে এই ল্যান্ডিং এ এসে কি জানালা আমি ল্যান্ডিং এর সাথেই দিব। তাহলে আগে ড্রপ ওয়ালের জন্য 3 ফিট আর এখানে এসে আবার সলিড ড্রপ পাচ্ছি 2.5 ফিট, তারপর জানালা হবে তাহলে টোটাল কত পাইলাম? 5.5 3 আর 2.5 কত? 5.5 কত পাইলাম? 5.5 সবাই বুঝছো? ঠিক এখন বুঝাইতে হবে কোনটা। তোমরা মধ্যে প্রচুর সমস্যা। এই এসে কথা বলো না। স্ক্রিন অফ করো। মোটা ওই দিকে ডিসপ্লে রিয়াক্ট না মোটা লাস্ট করো। দেখা যাবে এই কথা কেন? এটা আমার পিন লেভেল, এটা কি লেভেল? পিন লেভেল ভালোভাবে বুঝো। এটা কি লেভেল? পিন লেভেল। এসেট কথা বলো না, এসেটের ক্লাস কিন্তু আজকে এটার উপরেই হবে। তাহলে এটা যদি আমি 2 ফিট ধরি, কয় ফিট? কত ফিট ধরি? 2 ফিট। তাহলে এই জায়গা আমার উঠতে গেলে আমার একটা সিঁড়ি লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আমি এই সিঁড়ি পেয়ে কি আস্তে আস্তে এই লেভেলে যাব। এই লেভেলে তাহলে এই লেভেলটা কি? সিএল জিএল। এই লেভেলটা 0 না? তাহলে এই 0 থেকে যদি আমি কোলাপসিবল গেট দিই তাহলে স্টেয়ার যদি এখানে আরো কল্পনা করি এই জায়গায় যেমন ল্যান্ডিং এটা আমার 5 ফিট। কয় ফিট? 5 ফিট। তাহলে এখানে তুমি পাইছো কত? 2 ফিট। টোটাল হইছে কত? 7 ফিট। তাহলে তোমার ল্যান্ডিং এর টপ যদি এখানে 6 ইঞ্চি রে স্টার্ট হয় এটা ল্যান্ডিং এর উপর তো বটম পর্যন্ত তুমি ক্লিয়ার 7 পাচ্ছ। 6.5 7 থাকলে কোন গেট নিচ দিয়ে কি মানুষ প্রবেশ করতে পারবে? অবশ্যই পারবে, অনায়াসে পারবে। পারবে কি পারবে না? পারবে। তাহলে এই যে আমার 7 ফিট আমার সিঁড়িতে নিচ দিয়ে যখন আমার কোনো এন্ট্রি হবে, মেইন এন্ট্রি হোক আর এমনি এন্ট্রি হোক, তাহলে এই সিঁড়িগুলোর নিচ দিয়ে যখন হবে তখন আমি জানি আমার পিন লেভেল যতটুকুই হোক পিন লেভেল থেকে আমি সলিড পাবো সিঁড়ির নিচ পর্যন্ত পাস কতটুকু? তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার যদি এদিকে মানুষ প্রবেশ করতেই হয় তাহলে এর মান কি করতে হবে? বৃদ্ধি করে বৃদ্ধি করতে হবে। এর মান কি করতে হবে? এর জন্য এই পিন লেভেলটাকে আমরা কখনো আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় বলছিলাম ফিক্সড টেবল মান করা যাবে। কি টেবল মান? ফিক্স। আমরা যেমন 2.5 ফিট ধরি 1 ফিট 6 ইঞ্চি ধরি না? এটাকে ফিক্স করা যাবে না। যেমন আমি আমার অঞ্চলের কথা বলছিলাম আমাদের সিলেটের সবচেয়ে বেশি কি হয়? বন্যা হয়। সবচেয়ে বেশি কি হয়? যেমন আমরা যদি ঢাকার মতো 1.5 ফিট 1 ফিট 2 ফিট পর্যন্ত পিন লেভেল দিই তাহলে আমাদের অঞ্চলের মানুষের বাসার ভিতর কি ঠিক থাকবে? এটা না, আমাদের অঞ্চলে দেখবেন এই পিন লেভেলের মান সর্বনিম্ন 6 ফিটে সর্বোচ্চ 6 ফিটেও চলে যায়। কয় ফিটে? 6 ফিটেও চলে যায়। বুঝাইতে পারছি? এই 6 ফিটে এই পুরো 6 ফিটে সে অবধি পর্যন্ত সিঁড়ি বেয়ে থাকে ওই সিঁড়ি গড়ে যায়। এক তলা বানাতে 2 তলা বানাতে
বুঝাইতে পারছি? এই 6 ফিট আমাদের জন্য কিছুই না। আমরা মান্নার ছবি দেখছি, শাকিব খানের ছবি দেখছি, রাজকীয় বাড়ি দেখবা বাড়ির ফ্রন্টে যেমন আইসা তার দাদা দাঁড়ায়, রাজকীয় বাড়ি তো দাদা দাঁড়ায় না, তাকে ভূমির লেভেল থেকে কতটা সিঁড়ি বেয়ে উঠতে হয় রাজকীয় বাড়িতে, অনেক, তাই না? তুমি ওই কিনতে কথা চিন্তা, এটাই কিনতে, এটা কি লেভেল? ওই দাদা যেখানে দাঁড়িয়ে আছে ওইটাই হচ্ছে পিন, ওইটাই কি? আর দাদা থেকে জমি যতটুকু নিচে আছে ওইটাই হচ্ছে জিএল। এটা কি? এটাই হচ্ছে জিএল এন্ড পিএল। ক্লিয়ার সবাই? এখন দেখো তুমি যদি এখানে 5 ফিট পর্যন্ত সলিড পাও, কয় ফিট পর্যন্ত? 5 ফিট। এখন আমি আরেকটু নিচু করে, আমি যেহেতু একজন কাটো মানুষ, একটু নিচু করব। তাহলে ধরলাম আমি এই জায়গা আমার 5 ফিট, তাই না? এই জায়গা কয় ফিট? 5 ফিট। তাহলে এই 5 ফিটে আমি একটা ল্যান্ডিং, কয়টা ল্যান্ডিং? একটা। তাহলে সেকেন্ড ল্যান্ডিং আমি কয় ফিটে পাবো? 4 ফিট। এখান থেকে কয় ফিটে পাবো? ফার্স্ট ল্যান্ডিং থেকে সেকেন্ড ল্যান্ডিং কয় ফিটে পাবো? 10 ফিটে পাবো। সেটা কিভাবে জানো? 10 ফিটে কিভাবে জানেন? জানেন এই ফার্স্ট ল্যান্ডিং এ আপনি সিঁড়ি হয়তো কোনো একটা বরাবর আসছেন না, এই বরাবর গেছেন না, কথা বলা যাবে না। ফার্স্ট ল্যান্ডিং এ কি এই বরাবর আসছে, তাই না? আবার সেকেন্ড ল্যান্ডিং এ আপনি এই 10 ফিটে গেলেন, ধরেন এটা 5 ফিট আর এটা দিলাম মধ্যে দিলাম, হ্যাঁ, এটাকে দুই ভাগ করে দিন, 5 ফিট 0 ইঞ্চি, 5 ফিট 0 ইঞ্চি। তোমাদের কিন্তু আমি প্রশ্ন করবো এসে এই ক্লাস শেষে, তাহলে এই যে আমি সিঁড়ির ধাপগুলা বেয়ে বেয়ে উঠবো, তাই না? এই যে সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে উঠবো, এটা 5 ফিট না? তাহলে এটা 5 ফিট, তাহলে এই টোটাল কয় ফিট? 10 ফিট। কয় ফিট? 10 ফিট। তাহলে এটা আমার ফার্স্ট ল্যান্ডিং, এটা আমার কি? তাহলে ল্যান্ডিং এর সাথে কি আমরা কখনো জানালা দেই? তাহলে এখান থেকে আমরা কি স্যার? সি। তাহলে সিলের মান কত? 2 ফিট কত? এখন ভালোভাবে দেখো, এখান থেকে স্পষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমি এটা একটু মুছে দিলাম, তাহলে 2 ফিট এর পরে আমি 4.5 ফিট পর্যন্ত কি নিব? জানালা। তাহলে আমি এখানে জানালা নিলাম, সাথে জানালা। এই মানটা বুঝার জন্য তাহলে আমার বাকি রইল কত? 3 ফিট। এই ওয়ালের কথা চিন্তা করে তাহলে বাকি রইছে কত? ধরো এখান থেকে আমার এই জায়গাটুকু পর্যন্ত আমার কয় ফিট? তাহলে এই যে তুমি ফার্স্ট ল্যান্ডিং এ গেলে তুমি একটা সিঁড়ি সম্পন্ন করছো না? একটা সিঁড়ি সম্পন্ন থেকে একটা জানালা আমরা কোথায় গিয়ে পাইছি? 7.5। 5 ফিট আর 2 ফিট 6, টোটাল কত? 7.5। কত ফিটে পাইছি? 7.5 ফিটে আমরা একটা জানালা পাইছি, তাই না? তাহলে এই যে ল্যান্ডিং, এই যে 10 ফিটের ল্যান্ডিং, এই ল্যান্ডিং থেকে এইদিকে একটা 5 ফিটের ল্যান্ডিং চলে যাবে না? এই ল্যান্ডিং এর জানালা, এখানে কি জানালা হবে? না। এটা একটা কি? ল্যান্ডিং। এটা একটা কি? ল্যান্ডিং। এই ল্যান্ডিংটা একটা কি হবে? কেন জানালা হবে? কারণ এটা একটা স্ল্যাব, এটা একটা কি? এই যে 10 ফিট, এই যে তুমি এখান থেকে 5 ফিট, এখান থেকে উঠলা কত? 5 ফিট। টোটাল উঠলা কত? 10 ফিট। তাহলে তুমি এই 5 ফিটের ভিতরে কোনো জানালা পাবা? পাবা। তাহলে তুমি এর পরবর্তী জানালা আরো কয় ফিট করে পাবা? আরো 10 ফিট। কয় ফিট করে? কিভাবে? প্রশ্ন আসে না? দেখো এখান থেকে 4.5, এখানে রয়েছে কত? 3। কত? 3। তাহলে এই 3 ফিটে যাওয়ার পরে তুমি এই লেভেলে গেলে, সরি এই লেভেলে আসলা, তাই না? 10 ফিট লেভেলে। তাহলে এখান থেকে 3 এর পরে আবার 4 বার কত? 2 ফিট। কিসের জন্য? ওই ল্যান্ডিং থেকে সিলের জন্য। ওই ল্যান্ডিং থেকে তাহলে 3 ফিট আর 2 ফিট কত হলো? 5.5 5.5 ফুট। আর তোমার জানালার উচ্চতা কত? 4.5। তাহলে 5.5 আর 4.5 কত হলো? 10 ফিট 0 মানে 12 ইঞ্চিতে 1 ফিট, তাই না? তাহলে এর জন্য আমরা 5 আর 4 9 আর ওই 1 ফিটটাকে এখানে নিয়ে এখানে 0 করে দিচ্ছি। তাহলে একটা জানালা থেকে আরেকটা জানালার উচ্চতা কত? 10 ফিট। তাহলে আমি যদি একটা রেডি করি তাহলে যত বিল্ডিং হবে, যত তলা বিল্ডিং হবে এটাকে সিলেক্ট করে 10 ফিট একটা দিলে প্রত্যেক তলা চলে যাবে না? যাবে কি যাবে না? নিচ তলাকে থেকে দ্বিতীয় তলায় দিলে 10 ফিট, দ্বিতীয় তলা দিলে
10 ফিট, তাহলে ওটা কি পরের 10 ফিটে চলে যাবে। কিন্তু এর পরের 10 ফিটে গেলে কত ফিট দিতে হবে? 20 ফিট। এর পরের 10 ফিটে গেলে 30 ফিট। কারণ তুমি এজ এ পয়েন্ট ধরছো কোথায়? 10 এ। তাহলে 10 থেকে 10 এ উঠলে তুমি 0 থেকে 10 এ উঠলে 10। কিন্তু এই এখানে ধরছো তুমি 0 তে ধরছো। কিসে ধরছো? তাহলে তুমি 10 ফিট দিলে এই 10 ফিটে উঠলা। কিন্তু এই জায়গায় যাইতে গেলে তোমার কত লাগবে এখন? তাহলে 0 তে তোমার পয়েন্ট ধরা। তাহলে এই জায়গায় যাইতে গেলে লাগবে কত? 20। আর এই জায়গায় যাইতে গেলে লাগবে কত? 30। ক্লিয়ার সবাই? এই জিনিসটাই তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। তাহলে এমন যদি আমরা আমাদের কোন 2 ফিট আগে প্রিপারেশন করবেন না। যে ফিটে ক্লাস করবেন প্রশ্ন করলে উত্তর দিবেন। যদি এসএসএ প্রশ্ন করে আটকাইতে চায় যে আপনি বুঝেন কিনা, তখন আমি উত্তর দিয়ে ওটাকে স্যাটিসফাইড করব। স্যার তাহলে কি ওই 1.5-2 ফিটের জন্য আলাদা আরো কিছু সিঁড়ি নিচ থেকে উঠবে? তাহলে তুমি এই জায়গাটা, হ্যাঁ, ধরো আমি এটা একটু আচ্ছা দেখাচ্ছি, দেখলেই বুঝবে। কারেন্ট হয়ে আছে পুরো। দেখা যাচ্ছে? ওকে, আমরা একটু দেখি এখন কোথায় আসছি আমরা এখানে এই জায়গায় আসছি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা এতটুকুর পরে আবার কি পাবো? এখানে সিল পাবো, তাই না? তাহলে সিলের মান কত? আরো 2 ফিট। তাহলে যাই আছে আমরা এখান থেকে 5.5 করে দিই। কত দিলাম? 5.5। আমরা সবাই বুঝছি তো মোটামুটি নাকি? এই 5.5 এর পরে আবার কি চাইবে? জানালা চাইবে। কি চাইবো? জানালা। তাহলে এই জানালার মান আমি কিভাবে নির্ধারণ করব? দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে সিলিন্ডার কপি এই বস্তুটা করলাম, আর এটাকে আমি না ধরে কি সিলিন্ডার কপি আমি কোন পয়েন্টে ধরছি? নিচের পয়েন্টে। মানে এখান থেকে আগে উঠতে হবে কত? 5.5। উঠতে হবে কত? তারপরে চাপতে হবে কত? 4.5। তাহলে 5.5 আর 4.5 তাহলে 10 ফিট। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কি জানালা বেরিয়ে চলে আসবে। তাহলে এই ওয়ালটা আমি যদি এটাকে সিলেক্ট করে এটার সাথে লেভেলে দিয়ে দিই, তাহলে আমার জানালা কি বেরিয়ে যাবে। আমরা কেমন বুঝতে পারছি? সবাই বুঝছি? আর এখানে আমার কি উঠবে? এগুলা সিলেক্টর ওয়াল কি উঠবে? সিলেক্টর ওয়াল। নাকি পারবা না কোনটা? সিলিন্ডার কপি মাথা দেওয়া যাচ্ছে না। এটা জানি না কত কি আছে। তাহলে এখানের মান কত নিব আমরা? আমাদের স্ল্যাবের পরে, আচ্ছা আমি একটু স্ল্যাবটা দেখাই তাহলে বুঝতে পারবো। আমরা স্ল্যাব কাটিং কি দেখছিলাম ওই? আরেকবার দেখবা। PLN কি এন্টার? PLN। তাহলে এখানে আমরা একটা পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্ট, এই কত কার হয়? আবার এই পয়েন্ট, আমরা আউটার সারফেস আছে। কি সারফেস? আউটার। আউটার সারফেস।
পর্যন্ত ট্রেড পর্যন্ত সিঁড়ি কোন পর্যন্ত ট্রেড আমরা ট্রেড বরাবর দিব। তারপরে আবার এই কলাম পর্যন্ত যাব, এখান থেকে স্টার্ট করবেন তাই না? আর কিছু আছে? দেখো আমরা এই ট্রেডটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? তিনটা। সিলিন্ডার কপি আমরা এই পাশে দিব। অনেকগুলো দেখো আমাদের প্রথম লাগবে হলো পিঙ্ক লেভেল 11। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, আমি একটু লাইন লেয়ারে নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে এক্সট্রুড করব। কি করব? এক্সট্রুড। তাহলে এক্সট্রুডটা কতটুকু হবে? আমরা আপাতত চিন্তা করি 1 ফিট কত? 6। 1 ফিট কত? 6। তাহলে আমি এই বিল্ডিংটা এখন কি 1 ফিট 6 আছে? আমার পুরো বিল্ডিংটা 0 লেভেলে না? কোন লেভেলে? তাহলে আমাকে কি করতে হবে? পুরো বিল্ডিংটাকে কি করতে হবে? ছয়ের উপরে রাখতে হবে। এম এন্টার। আমি এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এখান থেকে উল্টাবো কতটুকু? 1 ফিট তাহলে এখান থেকে 1 ফিট 6 যদি উল্টাই, তাহলে এইটাকে আমি সিলেক্ট করে কোন পয়েন্ট ধরব? টপ পয়েন্ট। তাহলে এখান থেকে টপ পয়েন্ট ধরে এখানে বসাইলে আছে? কথা বলতে হবে। এখন তোমাকে যদি আমি বলি, যেমন আমি ওয়ার্ড এখন ফেলে দিচ্ছি, এটা তো তোমরা বুঝছো সবাই নাকি? এখন যদি আমি এটা ফেলে দিই, তাহলে তুমি এই পিঙ্ক লেভেলটা উঠার জন্য কি ব্যবহার করো? সিঁড়ি এখন কি তুমি বুঝছো? সবাই বুঝছেন? এখন এই এখানে আমার আছে দিয়ে কয় ফিট? আর এদিকে ল্যান্ডিং পর্যন্ত পাইছে কত? 5 ফিট। 5 ফিট তো না, ওই যে ল্যান্ডিং এর আবার 6.5 ইঞ্চি চলে যাবে ল্যান্ডিং এর হাইটের উপরে। তাহলে 4.5 আর দিয়ে কত হলো? মানে 6 ফিট। কয় ফিট? তাহলে 6 ফিটে একটা মানুষ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে এই পিন লেভেলের মান কি করতে হবে? বাড়াইতে হবে না? কি করতে হবে? বাড়াইতে হবে। কয় ফিট? 1 ফিট। মিনিমাম কয় ফিট? 1 ফিট। 7 ফিট আমার ক্লিয়ার রাখতে হবে। কয় ফিট? তাহলে এই 1 ফিট যখন বাড়বে, তাহলে সিঁড়ির মান আরেকটু বেড়ে যাচ্ছে না? তাহলে এটা যদি আরেক 1 ফিট বাড়ে, তাহলে 2.5 ফিট হয়ে গেল। কত ফিট হয়ে গেল? তাহলে 2.5 ফিট মানে কয়টা? 6টা 5টা লাগবে। যেহেতু আড়াই ফিট। কত ফিট? আড়াই ফিট। আড়াই ফিট মানে কত বুঝো? 30 ইঞ্চি। তাহলে 6 করেও যদি একটা ট্রেডের মানও ধরি, তাহলে 5 6 30 মানে 5টা লাগবে। কয়টা লাগবে? 5টা। তাহলে আমরা কি এখন সবাই বুঝতে পারছি? এই জায়গাটা আমার 0 তে থাকবে। এই জায়গাটা সিঁড়ি ঘরের ভিতরটা কি তে থাকবে? 0। আমরা কি সবাই এখন ক্লিয়ার? ওকে। এরপরে আমাদের আছে কি? স্ল্যাব। কি আছে? স্ল্যাব। এখন আমি এটাকে স্ল্যাব হিসেবে নিলাম। সি এন্টার করি, আমি এটাকে এক্সট্রুড করি। এক্সট্রুড স্ল্যাবের পুরুত্ব কত ধরছি? 6 সেমি। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সি এন্টার কপি, আমি এটা বটমে ধরলাম, দেন এখানে নিয়ে বসাই। আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে। এখন এখানে আমাদের স্ল্যাবের পরে এটা কিসের অংশ? প্যারাপেট না? তাহলে প্যারাপেটের হাইট কত? সরি, ড্রপ চিলেকুটা। তাহলে চিলেকুটার হাইট কত? 8। তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, এটাকে দিলাম 8 ফিট। এটাকে ডাবল ক্লিক, আবার কত ফিট? 8 ফিট। 8 ফিট। ওইটাকে ডাবল ক্লিক কত ফিট? 8 ফিট। সবগুলো কিউবিক করে নিলাম। হয়েছে? তাহলে এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এম এন্টার দিয়ে এটাকে তার সঠিক অবস্থানে যদি বসায় দিতে যাই, বসবে কি বসবে না? বসছে? এখানে একটা ওয়াল দিয়ে একটা দরজা দেওয়া আর এখানে স্ল্যাব দেওয়া, এটা কি তোমাদের মহামারী কাজ? কয় ইঞ্চি? 6 ইঞ্চি। তাহলে এখানে কি স্ল্যাব ওয়াল দিতে হবে? রুলার স্ল্যাব দিতে ওয়াল দিতে পারবে না? পারবা কি পারবা না? তাহলে আমরা সিঁড়ি দিয়ে আমরা কোথায় চলে আসছি? ল্যান্ডিং। কোথায় চলে আসছি? ল্যান্ডিং। এই যে আমাদের সিঁড়ি করে এসেছি। এখন কি ক্লিয়ার? আমার আগে কথা বলতে হবে, ক্লিয়ার সবাই? এখন কোনো এনি কোয়েশ্চন থাকলে যে কেউ আমাকে বলতে পারে। ফার্স্ট ফ্লোরে এটাও যদি আমার দেখানো লাগে, এটা যদি আমার দুর্ভাগ্য। না স্যার, দেখানো লাগবে। হ্যাঁ বলেন। ওই জায়গাটি একটু সিঁড়ি যদি মানে স্ল্যাবের
যাবে না। হাইট তো আমরা বুঝে নিছি, মানে আমরা হাইট তো বুঝে নিছি। আমরা যদি প্রকৃত সিঁড়ি করতে তাহলে সে 11টা এখানে দিত না, কখনো দিত? 10টা। তাহলে কয়টা দিত? 10টাই দিত। এজ এ ডিফল্ট হিসাবে মান সঠিক মান ইঞ্জিনিয়ারদের এজ 6 ইঞ্চি একজন মানুষের জন্য। রাইজারের মান কি কম হইলে ভালো মানুষের জন্য, যেমন গর্ভবতী মহিলা, অসুস্থ বয়স্ক মানুষ, এরা এই সিঁড়িতে উঠতে কি সহজ, কিন্তু সিঁড়ির পরিমাণ কি বেড়ে যায়, সিঁড়ির পরিমাণ বেড়ে যায়। এটাই হচ্ছে, আর কোনো কথা না। ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন? এখানে একটাই প্রশ্ন, একটা হলো প্যারাপেট কি? প্যারাপেট। এখন দেখো প্যারাপেট এখন এই পাশে চতুর্পাশে ওয়াল আছে না নাই? আছে। তাহলে এখানে আমার প্যারাপেট আমার দেওয়ার দরকার আছে না। তাহলে আমি বলতে পারি এখানে এই লাইনের প্রয়োজন নাই। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। কারণ এটাকে পালানোর আগে আমি যে কাজ করব, এখানে যে দুটো কলাম পড়ছে, দুটো কলামকে আগে কপি করে নিব। কলামকে কি করে নিব? কপি। আমি এই পয়েন্টে ধরলাম, দেন আমি এই পয়েন্টে নিয়ে বসে, ক্লিয়ার? এখন আমি এটাকে এক সেন্টার দিয়ে বানাবো, কি বললাম? বাংলা। তাহলে এই তিনটা প্যারামিটার প্রয়োজন নাই, কারণ এখানে আমার ছেলে দুটাই আছে, কি আছে? তাহলে এই কলামের ভিতরে কি প্যারামিটার ঢুকবে? তাহলে এটা বাইরে করো। এরপরে এই পাশে এই কলামের ভিতরে ঢুকবে, তাহলে এটাও বাইরে করো। করার পরে দুই কলাম কি দিলে, এখন এইটাকে পুরোটাকে জয়েন করো। পুরোটাকে কি করতে হবে? জয়েন। জয়েনের পরে এটার ও এন্টার ফাইন। ও এন্টার কত? 5 ইঞ্চি ওয়ালে পুরো, তাই না? এরপরে আবার সবগুলোকে একসাথে জয়েন করব। এর আগে এল এন্টার লাইন দিয়ে এগুলোকে আমরা আবদ্ধ করে দিই নাকি? এল এন্টার খোলা রাখা যাবে? যাবে না। তাহলে এবার আমরা যদি এগুলো পুরোটা সিলেক্ট করি, যে অবশ্যই এনি পয়েন্ট আসতে হবে, সব পয়েন্ট একসাথে স্ক্রিনে আসলে ওইটা জয়েন হবে। তুমি একবার ক্লিক করে একটু নিলে, আরেকবার ক্লিক করে আরেকটু নিলে, এটা জয়েন কিন্তু নাও হতে পারে। এক স্ক্রিনের সিলেকশনের ভিতরে একসাথে কি যেটাকে জয়েন করতে যাচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে, একবারই সিলেক্ট করতে হবে, একবারে। মনে থাকবে? দুইবার সিলেক্ট করলে হবে। ওকে, এরপরে আমরা করব এক্সট্রুড। কি করব? এক্সট্রুড। এন্টার। কতটুকু আমাদের এক্সট্রুড হবে? কোথায় জন্য? এই দেখো আমার একটা কর্নার ধরছে, এই কর্নারটা কি ধরছে? না। তাহলে কো হবে? এখন হচ্ছে যে কি এটা আমি এটাকে সিলেক্ট করে শুরু হচ্ছে এখন। ওকে, এক্সট্রুড কত? 34। এরপরে দেখো আমার ফাঁকা আছে কিনা, দেখো আমার এটা কিন্তু হইছে, সলিড হইছে। না। আমরা আরো সহজে বোঝার জন্য যদি এটার উপরে ক্লিক করে আমরা গ্রিড দেখাবো, কি দেখাবে? গ্রিড দেখাবে। তাহলে গ্রিড দেখালে কি এটা সলিড অবজেক্ট? না। তাহলে এটা আমরা আবার পেয়ে যাবো। যায় না। এখন হচ্ছে সলিড জি। কত ফিট? এটা আমার প্যারাপেট বের হইছে। দেখো ভিউ কি সেম মনে হচ্ছে এখন? তাহলে এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, ওয়াল লেয়ারে দেই এমএন কি এন্টার এমএন। আমরা এটা বটমে দেব, কিসে বটমে দেব? আর সাদের টপে নিয়ে আসবো। কোথায় বসাবো? সাদের টপ। ক্লিয়ার? এখন দেখো তো আমাদের বিল্ডিং যদি একই রেফারেন্সে হয়, কালার যদি এক হয়, ধরো আমি এটা একই কালার করব, এমএন ম্যাচ এটার সাথে এটা সেম কালার, তাহলে কেমন এটা একবারে প্যারাপেট পর্যন্ত সলিড ওয়াল দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এলিভেশনের সাথে আমাদের মিল আছে না নাই? আছে নাকি ভিন্ন? আমরা যে এলিভেশন করলাম, এলিভেশনের সাথে কি মিলে? আমি যখন প্লাস্টার করব, এই প্লাস্টারের পরে এখানে সলিড ওয়াল পাওয়া গেছে, এখানে সলিড ওয়াল পাওয়া গেছে, প্যারাপেট এবং ড্রপ ওয়াল দুটো পাইছো। মধ্যে কি রেলি, মধ্যে কি রেলি বা আমরা এটাকে গ্রিল বলতে পারি, তাই না? আর ভিতরে কি দেখা যাচ্ছে? দরজা। তাহলে এই পাশ যা ওই পাশও। আর কোন প্রশ্ন আছে? ভালোভাবে বলেন, আজকে কিন্তু এটার উপরে एग्जाम হবে।
কোন প্রশ্ন আছে ওকে আজকের জন্য আপনি এটা শুধু সমতল পৃষ্ঠ আছে কি আছে সমতল পৃষ্ঠ। এটার কোনো পুরুত্ব নাই তাহলে আমি এখানে বক্স কমান্ড নিলাম একটা বক্স কমান্ড ধরে এই পর্যন্ত নিলাম যে এটা তো আমি হাইট দিব না দিব তাহলে আমরা লিখব PLA কি লিখব যেমন এখানে লেখা আছে প্ল্যান সার্ফ কি লেখা আছে এই প্ল্যান সার্ফ হচ্ছে যার কোনো পুরুত্ব নাই শুধু সমতলের একটা কি আছে পৃষ্ঠ আছে সমতলের একটা কি আছে পৃষ্ঠ তাহলে এখান থেকে ক্লিক করে ডবল ক্লিক এন্টার বাইরে ক্লিয়ার সবাই আমার বলা ধরে গেছে স্যার PLA লেখলে চলে প্ল্যান সার্ফ SURF ঠিক আছে আপনি দেখুন